এই মুহূর্তে জ্বালানি সংকটের খবর জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, জানাবেন আপনার কাছে কি খবর আছে বিস্তারিত? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হুম। আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু দিন দিন মাদারীপুরে কমে এসছে বলে মনে হচ্ছে। কারণ গতকাল এই আমি এখন যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে ৯,০০০ লিটার পেট্রোল এবং অকটেন এসেছে। আজকেও কিন্তু ৩,০০০ লিটার অকটেন আসবে। সেই অর্থে কিন্তু এই পাম্পে গেল কয়েকদিন যে পরিমাণ বিভিন্ন যানবাহনের জটলা দেখা গিয়েছে এবং বা যানবাহনের সারি ছিল, লাইন ছিল, সেটি কিন্তু এখন খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে গতকালও মাদারীপুরের যে বিভিন্ন ফিলিং স্টেশন আমরা দেখেছি, সেখানেও কিন্তু আগের তুলনায় কিছুটা পরিমাণ কমে আসছে এবং যানবাহনের পরিমাণও কমে আসছে। মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মোটরসাইকেল আরোহী এবং যারা বাইকার তাদের জন্য কিন্তু ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছে। এখন কিন্তু প্রতিটি স্টেশন থেকে ফুয়েল কার্ড এবং প্রয়োজনীয় যে অন্যান্য কাগজপত্র সেগুলো যাচাই বাছাই করে মূলত এই জ্বালানি তেল দেওয়া হচ্ছে। অন্যান্য যে ডিজেল এবং পেট্রোলের যে অন্যান্য পরিবহন ছিল সেগুলো কিন্তু মোটামুটি মানে প্রয়োজনের তুলনায় তারাও মোটামুটি এখন কিছুটা সরবরাহ পাচ্ছে। অর্থাৎ গেল ১৫ থেকে ২০ দিন ধরে যে চিত্র আমরা দেখে আসছি সেটি কিন্তু এখন কিছুটা হলো কমিয়ে এসছে বলে ফিলিং স্টেশন মালিক সমিতি থেকেও আমাদেরকে বলা হচ্ছে। জেলা প্রশাসনের এবং পুলিশ বিভাগের পক্ষ থেকেও কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে মোতায়েন করে রাখা হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। তো মাদারীপুর প্রায় ছোট বড় মিলিয়ে ১৪টি ফিলিং স্টেশন রয়েছে। এখানে মালিক সমিতির থেকে যেটি বলা হয় যে এই ১৪টি ফিলিং স্টেশনে কম বেশি ১,৩০,০০০ থেকে ৩৫,০০০ লিটার আসলে এই অকটেন পেট্রোল এবং ডিজেলের প্রয়োজন হয়, যেখানে গত ১৫ থেকে ২০ দিন বা ১ মাস ধরে কিন্তু তারা অর্ধেক পরিমাণ সরবরাহ করেছিল বিভিন্ন ডিপো থেকে। এখন কিন্তু কিছুটা পরিমাণ বেড়েছে, অর্থাৎ এখন প্রায় ৭০-৮০ হাজার লিটার তারা পাচ্ছে এবং আগামীতে আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাদেরকে ধারণা করছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপর রয়েছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এখন পর্যন্ত মাদারীপুরে আজকের যে চিত্র আমরা সকাল থেকেই দেখে আসছি, সেই অর্থে কিন্তু যানজট বা লাইন আমরা খুব লক্ষ্য করছি না। এখন মোটামুটি স্বাভাবিকভাবেই রয়েছে। তো সরবরাহ যদি বাড়ে তাহলেই কিন্তু এই যে তেলের সংকট সেটি দ্রুতই সমাধান হবে বলে আমাদেরকে আর জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মূর্ছনা।